সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার অফার লেটারে কি কি ডিটেলস থাকে এবং আমরা ভবিষ্যতে সার্বিয়া আরো কতটুকু কাজ করতে পারি, সময় কতদিন লাগতে পারে, সবগুলো বলার চেষ্টা করবো। এরকম কোয়েশনও পেয়েছি যে ভাই আপনারা তো সারাদিন শুধুমাত্র সৌদি আরব ভিসা কাজ করেন, এর বাইরে কি আপনার কোনো দেশের জব ভিসা করতে পারেন কিনা। দেখেন আমরা যেটা পারি না ওটার জন্য আমরা কখনোই পাসপোর্ট সাবমিশন নেই না, ইন ফিউচার নেওয়ার সুযোগ নাই। এই কন্টেন্ট আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে আমরা রিসেন্টলি সার্বিয়ার ইন্টারভিউ করেছিলাম, আলহামদুলিল্লাহ বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ অফার লেটার পেয়েছি। বিশাল কাহিনী, সবগুলো বলা চেষ্টা করবো। ইন ফিউচার সার্বিয়ায় আমাদের কাজ করার সম্ভাবনা কতটুকু সবই বলবো। অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখবেন। হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইতিমধ্যে আমাদের মধ্যে একজন বাংলাদেশের সুযোগ পেয়েছেন আমাদের মাধ্যমে, বেসিক্যালি সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরবে যাওয়ার। আরো একজন ভাই সুযোগ পাবেন দেশের বাইরে যাওয়ার সম্পূর্ণ বিনা খরচে আমাদের যখন 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। সো যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। আমার হাতে আপনারা এখন আপলোডটা দেখতে পাচ্ছেন, এখানে 2 পেজ, কিন্তু এটা অ্যাকচুয়ালি 2 পেজ না। আমি হচ্ছে প্রথম পেজটা একটু প্রিন্ট আউট করছি আর লাস্টের দিকের পেজটা একটু প্রিন্ট আউট করছি। এখানে 2টা ল্যাঙ্গুয়েজ আছে। বাম পাশেরটা হচ্ছে সার্বিয়ান ল্যাঙ্গুয়েজ, এটা আমি বুঝি না। এই যে দেখেন কি লাগে একটু পড়লি, উগোভর ও রাউডো, এগুলো আমি বুঝি না। ডান পাশেরটা বুঝি, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। এটা হচ্ছে আমাদের জুয়েল মিয়া ভাইয়ের, আলহামদুলিল্লাহ বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, বাংলাদেশি আমাদের জুয়েল ভাই ইন্টারভিউ করে পাস করেছিল। আমাদের 2 জন হচ্ছে রিসেন্টলি আমরা পেয়েছি 2 জনের অফার লেটার। আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এটা অনেক বড় একটা ফর্ম। আমি আসলে এক পেজে একজন ব্যক্তির 3টা অফার লেটার আসছে, মানে 3টা স্লট। আমি আশা করি এখন একটু দেখাতে পাচ্ছি, এই আমরা সিগনেচার করে ফেলেছি। এটা হচ্ছে 7 পেজ। আফটার দ্যাট আরেকটা আছে, এখানে আছে আরো 7 পেজ। 3 নম্বরে আছে আরেকটা, এইখানে আছে হচ্ছে 3 পেজ। মানে 7 7 14 আর 3 17 পেজের একটা অফার লেটার একজন ব্যক্তির জন্য, মানে অনেক টাফ বিষয়। বাট তারপর আলহামদুলিল্লাহ যে একজন অফার লেটার পেয়েছি, 2জন অফার লেটার পেয়েছি, আরেকটা ভাই ঠিক আছে, আশা করি ওটাও চলে আসবে। রিসেন্টলি আমরা ইন্টারভিউ করেছিলাম সার্ভিসের জন্য, তো এখান থেকে 3 জন আমাদের কোয়ালিফাই করেছিল। ইন ফিউচার আমি একটা জিনিস আপনাদেরকে বলার চেষ্টা করবো, আজকের কন্টেন্ট বেসিক্যালি কন্টেন্ট আপলোড করা এই জন্য ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি চেষ্টা করতেছি। ম্যান পাওয়ার সেক্টরের নাম শুনলে মানুষ আসলে মানে নেগেটিভ ভাবে দেখে, আমি যেটা দেখলাম, কেন দেখে আমি জানি না, যেটা মেইনলি রিজন হতে পারে যে প্রিভিয়াসলি হয়তো অনেক বেশি স্ক্যাম হচ্ছে সেক্টরে, তো এইখানে মানুষজন খুব বেশি কম ট্রাস্ট করে, ট্রাস্ট বেশি করতে চায় না। তো আমাদের প্রতিষ্ঠানের আলহামদুলিল্লাহ আপনারা হয়তো অবগত আছেন, এখন অব্দি কোনো প্যাসেঞ্জার, বিদেশগামী কর্মী বলেন, যাত্রী বলেন, আমাদের সহযোদ্ধা বলেন, কারো টাকা পয়সা আজ অব্দি আমরা রিসিভ করি নাই, ইন ফিউচার করার কোনো সুযোগ নাই, কোনোভাবেই না। এই জায়গাটাতে আমাদের প্রতিষ্ঠান অনেক বেশি স্ট্রং এবং দৃঢ় প্রতিজ্ঞ। রিসেন্টলি আমরা ম্যান পাওয়ার লাইসেন্সের জন্য পারমিট পেয়েছি, পেমেন্টও সাবমিট করেছি। 39,95,000 টাকা হচ্ছে গভর্নমেন্ট ফি। এরপরে বাইরের জন্য লাগবে হচ্ছে 5 লক্ষ টাকা। আজকে গতকালকে আমি 2 লক্ষ টাকা পে অর্ডার করেছিলাম বাইরাকে, আজকে হচ্ছে পেমেন্টটা সাবমিট করে এসেছি পে অর্ডার, এবং বাদ বাকি 5 লক্ষ টাকার জন্য 2 লক্ষ টাকা আমি পে অর্ডার করেছি। 1.5-3 লাখ টাকা চেক দিয়ে এসেছি, এটা 6 মাসের মধ্যে পেমেন্ট করতে হবে। আগামীকাল এনওসিটা পাওয়ার পরে আমি এটা সাবমিট করে মন্ত্রণালয়ে। আশা করতেছি মোটামুটি ঈদ নাগাদ হয়তো we are going to get a license উই, বিকজ হচ্ছে এখানে আপনাদের অবদান আছে। আমি এখন অব্দি যত টাকা পয়সা নিচ্ছি সবাইকে ফ্লাইটের ব্যবস্থা করে দিছি, তবে ভিসা আমি রিফান্ড করে দিছি। এই ব্যাপারে আমার মনে হয় না যে কোনো ধরনের কোনো অবকাশ বা কনফিউশন আছে যে এই ভদ্রের কাছে টাকা পয়সা জমা দিছি বাট ভিসা হানোর টাকা ফেরত দেয় না। টুকটাক এরকম হতে পারে, ধরেন যে 10 জন লোক ফ্লাইট গেছে, এর মধ্যে 9 জন ঠিক আছে, একজনের হয়তো কাজের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, সেটা কিন্তু আমরা আমাদের একটু সর্বোচ্চ চেষ্টা করে সমাধান করেছি। এমন কোনো ঘটনা ঘটে নাই যে কোনো ব্যক্তির টাকা নিছি, তার ভিসা হয় না, তার টাকা আটকে রাখছি, বা তার পাসপোর্ট আটকে রাখছি, বা তার ফ্লাইট হয় নাই, বা ফ্লাইট ফেক হয়েছে, ভিসা ফেক হয়েছে, ম্যান পাওয়ার হয় নাই। আমাদের প্রতিষ্ঠান একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং একটা বিষয়ে খুবই সচেতন, সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় কাঠামো এবং রাষ্ট্রীয় আইন। মহাভারত বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ বৈদেশিক কমার্স মন্ত্রণালয়ের যতগুলো রুলস এন্ড রেগুলেশন আছে, প্লাস বিএমএর যতগুলো টার্মস এন্ড কন্ডিশন আছে, এইগুলাকে আমাদের প্রতিষ্ঠান একদম অক্ষরে অক্ষরে পালন করে এবং ইন ফিউচারও করবে। এবং আমি মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞ, বিএমএর প্রতি কৃতজ্ঞ যে আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে লাইসেন্স পাওয়ার। এটা অনেক বড় একটা প্রাপ্তি এবং সেখানে আপনাদের অনেক বেশি অবদান আছে। রিলেটেড কথা এখানে শেয়ার করলাম। সার্বিয়ার ওয়ার্ক পারমিটে অনেক কিছু আছে, সবকিছু আসলে পড়ে শোনানো সম্ভব না। আমি যদি ডান পাশে একটু শোনাই, এখানে কোম্পানির নামটা আছে উইথ রেজিস্টার্ড অফিস ইন, অ্যাড্রেসটা আমি নিরাপত্তার ক্ষেত্রে বলতেছি না। আফটার দ্যাট এমপ্লয়ি অর কোম্পানি অন সাইট, দেন হচ্ছে এন্ড, মানে দ্বিতীয় ব্যক্তি আমাদের জুয়েল মিয়া, পাসপোর্ট নাম্বার এত এত এত। আফটার দ্যাট সাবজেক্ট অফ দ্য কন্ট্রাক্ট আর্টিকেল 1, দ্য এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ডিটেলস, ওয়ার্কিং পজিশন কি কি থাকবে। আফটার দ্যাট দেখেন ফাইনাল প্রভিশন আর্টিকেল, এখানে অনেক ডিটেলস আছে। আমি যদি আপনাদের বলতে আরেকবার দেখাই, এটা আসলে একসাথে বলে শোনানো মোর দ্যান ইম্পসিবল। আমি শুধু এইটুকু আপনাদেরকে বলতে চাই, যেটা বলছিলাম বাইরে পেমেন্ট করেছি, সেটা হচ্ছে যে প্রমাণ। আজকে পেমেন্ট করে আসছে অলরেডি আমাদের প্রতিষ্ঠানের পেডে। সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে আমাদের বৃহত্তর পরিসরে কাজ করার সম্ভাবনা বা সুযোগ আছে, সেটা এখন না,
আমরা এখন গুটি গুটি পায়ে আগাচ্ছি, আমাদের আরেক নাম্বারটা আসুক, আমি নিজে যখন বিভিন্ন দেশে করতে পারবো ইউরোপে ইন ফিউচার হয়তো কাজ করবো। তবে আগে এই 3 জনের ভিসার আমরা পজিটিভ ফিডব্যাক পাবো, ভিসা হবে, আফটার দ্যাট আমরা আস্তে করে আগাবো। সেম গোজ ফর রাশিয়া। রাশিয়াতে আমরা বেশ কয়েকজনকে ইন্টারভিউ করেছিলাম, 3 থেকে 4 জন আমাদের সিলেকশন পেয়েছে। একজন ভাইয়ের প্রেসিডেন্টটা মোটামুটি আগিয়ে গেছে, উনি অলরেডি 1 মাস ধরে ল্যাঙ্গুয়েজও শিখতেছে। আমরা আশা করি খুব শীঘ্রই ওই ভাইয়ের একটা পজিটিভ ফিডব্যাক পাবো, আফটার দ্যাট বাকি সবাই পাবে। আমি আপনাদেরকে অন ক্যামেরা একটা জিনিস একদম নিশ্চিত করতে চাই, আপনাদের মূল্যবান পাসপোর্ট এবং টাকা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে কখনোই এটা ট্রান্সফার হবে না, নেভার এভার। অ্যাটলিস্ট আমি আগে খান বলতে থাকি, আমি মারাও যে আল্লাহ না করুক, প্রতিষ্ঠান টাকা আপনার পেমেন্ট বুঝাই দিবে, এরকম কিছু কখনো হয় নাই, রেস্ট অফ দ্য লাইফ হবে না। আপনারা প্রত্যেকে অবগত আছেন বা অনেকেই আছেন যারা আমার কাছে আসছেন, পেমেন্টস আপনি করেছেন, কোনো কারণে হয় নাই, যাওয়া হয় নাই, বা আপনি উদ্যোগ করতে চেয়েছেন, আমরা কিন্তু দিয়ে দিছি। যদি এরকম কেউ থেকে থাকেন যে আপনি আমার কাছে পাসপোর্ট দিয়ে রাখছেন আর টাকা দিয়ে রাখছেন, আপনি চেয়েছেন আমরা দেই নাই বা পাই নাই, প্লিজ একটা কমেন্টস করে দিন। হ্যাঁ, এবং প্রমাণ মিথ্যা কমেন্টস করেন না, যা ওনার ভিডিও একটু নাকে পচায়, এরকম না। অ্যাটলিস্ট যদি সত্যি সত্যি হয় কমেন্টস করেন, উইল গিভ ইউ রিপ্লাই। এরকম কোনো সুযোগ বা সম্ভাবনা ঘটে না, বিকজ ফ্রম দ্য বিগিনিং আমি চেষ্টা করছি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করার। ইন ফিউচার আমরা সার্ভে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে আগেগুলোর সাকসেস রেশিওটা আমরা দেখি, তারপর রাশিয়া নিয়ে সেম। বর্তমানে আমরা সৌদি আরব নিয়ে কাজ করছি, সেটা ভিসা অ্যাভেলেবল আমাদের কাছে আছে, আপনারা আসতে পারেন। পাশাপাশি কাজ করছি কুয়েতের টিনা নিয়ে, দুবাইয়ের ক্ষেত্রে ট্রান্স কার্ড অ্যাপ্লাই করতে পারেন, সময় লাগবে। মালদ্বীপের টুকটাক আমরা করতেছি, সেটা হচ্ছে কনস্ট্রাকশন লেবার। আর যদি মালদ্বীপের টেকনিক্যাল ট্রেডের ভিসা চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিদেশ ফেরত হতে হবে, অথবা বাংলাদেশে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। কারণ ডিপ্লোমা সার্টিফিকেট আসলে টেকনিক্যাল ট্রেড ভিসা আমরা বাংলাদেশিরা জন্য করতে পারতেছি না যদি বিদেশ ফেরত না হয়। আর যদি বিদেশ ফেরত হন, সেই ক্ষেত্রে আপনারা মালদ্বীপের ওয়ার্ক পারমিট বেছে পাবেন টেকনিক্যাল ট্রেডে। তবে মাথায় রাখবেন, মালদ্বীপের ক্ষেত্রে স্যালারি দিচ্ছে রুপিতে, নট ডলার। ডলার উল্লেখ করা থাকবে, স্যালারিটা ম্যাক্সিমাম রুপিতে দিচ্ছে। এবং প্রথম 3-4 মাস মোটামুটি ভালো এক্সট্রিম পরিশ্রম করতে, এটা জেনে বুঝে আসবেন। কুয়েতের ক্ষেত্রে আমরা 6 মান্থ টাইম নিয়ে থাকি, 4 মাসের মতো লেগে যায় প্রসেসিং হইতে। সৌদির ক্ষেত্রে মোটামুটি 1-1.5 মাস বা 2 মাসে ভিসা করা সম্ভব। সৌদি মোটামুটি সবগুলো কাজে আমাদের কাছে অ্যাভেলেবেল, কনস্ট্রাকশন সেক্টর, ক্লিনার, তারপরে কফি শপ ওয়ার্কার, বাইক ডেলিভারি, ফ্যাক্টরি ওয়ার্কার, এইগুলো ট্রেড মোটামুটি অ্যাভেলেবেল আছে। ইভেন বেশ কিছু ইন্টারভিউ হতেছে। আমি খুবই সরি গত 2 দিন আপনার সাথে আসলে কন্টেন্ট উপরে সংযুক্ত করে নেই, কারণ একটু ঝামেলা চলতেছিল। আমি আজকে সারাদিন সিএমএম করতেছিলাম একটা মামলার ইস্যুতে। সো এটা আলহামদুলিল্লাহ আজকে সাকসেসফুলি হয়েছে, সাবমিশন হয়েছে। এখন হয়তো পরবর্তী ডেটে পেপার সাবমিট করতে হবে। আর আমি আরেকটু ধরে করতেছিলাম আমার লাইসেন্স পারপাসে, বিএমইটি প্লাস বাইরাতে। সো 2 দিন ধরে দৌড়াচ্ছি, আগামীকাল আমার যেতে হবে। তবে কালকে আমি অফিসে থাকবো ইনশাল্লাহ। কালকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত অফিসে থাকবো। মাঝে ব্রেকে, লাঞ্চ ব্রেকে 1-2 ঘন্টার জন্য বের হয়, সবকিছু আবার অফিসে থাকবেন না। কালকে আপনারা আমাকে সারাদিন পাবেন, বাদ বাকি দিন পাবেন। কালকে আমাদের ফ্লাইটও আছে। চেষ্টা করতে সবাইকে নিয়ে কাজ করার জন্য দোয়া রাখবেন। আর আপনাদের অনেক বেশি দোয়া দেবেন, ভালো থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন না, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। যারা ফেসবুক পেজটাকে এখন ফলো দেন না, ফেসবুক পেজটাকে ফলো দিন। আমরা অলরেডি একজনকে সুযোগ দিয়েছি বিনা করে দেশে বেড়ে যাওয়ার, আরো কিন্তু 3 জন সুযোগ পাবে। একজন পাবে আমাদের ফেসবুক পেজ টিগল থেকে বিনা করে দেশে বেড়ে যাওয়ার, আরেকজন পাবে আমাদের ইউটিউব চ্যানেল টিগল থেকে বিনা করে দেশে বেড়ে যাওয়ার, আরেকজন পাবে রাখি ওয়ান ক্যামেরা নতুন চ্যানেল, ওইটা থেকে। ওইখানে যদি ভিডিও আপলোড করা হয় না, আজকে বা কালকে থেকে আপলোড করা স্টার্ট করবো। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অবশ্যই খুব ভালো এবং ভালোবাসা দোয়া করেন। যদি আমরা ঈদের আগে আরেক নাম্বারটা পাই, চেষ্টা করবো আপনাদেরকে মিষ্টি খাওয়ার। অবশ্যই এখন থেকে মিষ্টি খাওয়ানোর দাওয়াত দিচ্ছি, তারা অফিসে আসবেন, চেষ্টা করবো দিন অবশ্যই সবাইকে মিষ্টি খাওয়ানোর। সবাই ভালো থাকবেন এন্ড ডোন্ট ফরগেট টু ডু সাবস্ক্রাইব, বিকজ আমরা কিন্তু 21 ফেব্রুয়ারি আবার 21 টাকা করে মোবাইল রিচার্জ করে দেবো 21 জনকে। এটা আপনারা দিতে পারেন। ফেসবুক পেজে আরেকটা গিভওয়ে আছে, 2026 টাকা পাবেন আমাদের ফেসবুক পেজে। টপ ফ্যান হতে পারলে টপ ফ্যান হন, লাইক কমেন্ট শেয়ার করেন। ভালো থাকবেন, দেখা হবে একটি ভিডিওতে। শেয়ার দিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।